ফিফা বিশ্বকাপে 9 পয়েন্ট সংগ্রহ করার লড়াইয়ে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন, অর্থাৎ নতুনধর্মী এক স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে কোন কোন পরিবর্তনগুলো আসতে চলেছে, কিংবা মেসি কি খেলবেন, বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, ইতিমধ্যে আর্জেন্টিনা 2 ম্যাচ খেলে একটা ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফলস্বরূপ আগামী ম্যাচটিতে জর্ডানের বিপক্ষে লিওনেল স্কালোনি গুরুত্বপূর্ণ কিছু তারকাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন, যেখানে লিওনেল মেসি আছেন, ক্রিস্টিয়ান রোমেরোরাও। গুঞ্জন ছিল এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন না, কিন্তু আর্জেন্টিনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম গ্যাস্টন এদুল নিশ্চিত করেছেন জর্ডানের বিপক্ষে এমি মার্টিনেজ শুরু থেকেই খেলবেন। অর্থাৎ গোল পোস্টে পরিবর্তনের কথা ভাবলেও পরিবর্তন আসছে না এক্ষেত্রে, নিশ্চিত করেছে আর্জেন্টিনাইন গণমাধ্যম গ্যাস্টন এদুল। অন্যদিকে জর্ডানের বিপক্ষে ম্যাচটিতে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হবে, এমনটা গুঞ্জন শোনা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কিছু আর্জেন্টাইন এবং বিশ্বস্ত গণমাধ্যমের মতে এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা 80%। তবে এটা এক প্রকার নিশ্চিত যে জর্ডানের বিপক্ষে 90 মিনিট খেলবেন না লিওনেল মেসি এই ম্যাচে 30 থেকে 40 মিনিটের মতো মাঠে থাকতে পারেন। এই ম্যাচে আর্জেন্টিনার পরের পরিবর্তনগুলো আসতে চলেছে ডিফেন্স লাইনে এবং মিডফিল্ড পজিশনে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া ডিফেন্ডার মার্কোস সেন্সি এখনও 1 মিনিটের জন্য মাঠে নামেনি, যে কারণে আগামী ম্যাচটিতে মার্কোস সেন্সিকে সুযোগ দেওয়ার সম্ভাবনা 90% বলা চলে। অর্থাৎ বিশ্বকাপে মার্কোস সেন্সির অভিষেক হতে চলেছে আগামী ম্যাচে। সেই সাথে মিডফিল্ডে ভ্যালেন্টিন বার্কো, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো এবং এজিকুয়েল পালাসিওস এই সকল তারকাকে সুযোগ দিবেন স্কালোনি, এটা এক প্রকার নিশ্চিত করেই বলা চলে। দর্শক, কেননা আর্জেন্টিনার হাতে মাত্র একটা ম্যাচ বাকি রয়েছে এক্সপেরিমেন্টের জন্য, আর এরপর থেকে শুরু হতে চলেছে নকআউট স্টেজ, যেখানে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে শুরুর একাদশে নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে এবং জুলিয়ান আলভারেজ এই 3 জনের মধ্য থেকে একজনের থাকার সম্ভাবনা বেশি। দর্শক, সবকিছু মিলিয়ে বেশ কয়েকটা পরিবর্তন আসতে চলেছে জর্ডানের বিপক্ষে ম্যাচে। এই সকল পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা 28 তারিখ মাঠে নামতে চলেছে। দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনা এই স্কোয়াড নিয়ে জর্ডানকে কত গোল দিবে, সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিন।